হাই গাইস, দেখো কত বড় মাছ এনেছে। এটা কাঠিকান্দর থেকে এনেছে। আজকে ও গেছিল কাঠিকান্দরে, তো মাছটাকে কাটতে হবে এখন। এদিকে মিঠাই আর মিঠাইয়ের বাচ্চা ম্যাও ম্যাও করছে। মিঠাই সর, লেগে যাবে। আমাদের ফুচকি রানী চলে এসছে। মিঠাই সোনা যা, ফুচকির সময় যা, আমি কাটি, মাছ কাটি আমি। শর্ত কেটে নেই আগে, তারপর ভাজা করে খেতে দেবো। মিঠাই এগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যে অন্য কিছু খাবে না, কাঁচাতে এগুলো খায়। মিঠাই সর। এই যে মাছ কাটা হয়ে গেল। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই যে না মিঠাই, ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। আর কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা করে ছেড়ে দিচ্ছি। ভীষণ ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছি, চাদর নিয়েছি। দেখো এত ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা লাগলেও রান্না করতে হবে। আজকে রান্নাটা হবে ফুলকপি, এই যে মটরশুঁটি, টমেটো, আলু, ধনেপাতা, পেঁয়াজ সব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এদিকে মাছগুলো ভাজা হয়ে যাক, আমি মশলাটা বেটে নিই। তো মিক্সটা কমিয়ে দিচ্ছি, ভালোভাবে হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেল, আর বাকি যেগুলো মাছ আছে সেগুলো আমি ভাজা করে নেব, তারপরে সবজিটা চাপিয়ে দেব। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো।
আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন জল পরিমাণ মতো। ও সারাটা দিন বাড়িতে ছিল না, তো গেছিলো কাঠিগঞ্জরে, তোমাদেরকে তো বলেছি। আর কাঠিগঞ্জের থেকে সেরকম কিছু খাইনি, তাই তাড়াতাড়ি করার জন্য আবার এদিকে মাছটা ভাজা চাপিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেলে বেগুন ভাজা করবো। আর এদিকে খুব সুন্দরভাবে রান্না করছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। হ্যাঁ, 9টা বেজে গেল। খেতে খেতে খুব খেতে পেয়েছে। আজকে রান্না করতে করতে অনেক রাত্রি হয়ে গেল। আমি ছাড় দিও না, এদিকে ভাজা বানাচ্ছে আবার। যে যেটা খাবা তুলে নাও। ভাজা মাছ কারো লাগলে নিয়েও ওই জন্য এনে রেখেছি সামনে। খাবে না তুমি? খাইয়ে দেবো, তো ঘুমিয়েছিল, তুলে নিয়ে আসলাম। ঘুমিয়ে গেছিল মহি, পড়তে পড়তেই হ্যাঁ থাক, খেলুক, খেলতে দে, নাড়বি না, হাত নোংরা হয়ে যাবে। থাক, ওরা কি করছে করুক, ঘুরে বেড়া। মিঠাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার ভাত যখন হয়ে যায় তখন দিয়েছিলাম। খাওয়ার সময় ডিস্টার্ব করবে। খেলছে মা মেয়ে, আর কি করবি, খেলো। কি স্পিডে দৌড়াচ্ছে। ওর নাম কি রেখেছিল? ওর নাম হচ্ছে ফুচকি। মিঠাইয়ের মেয়ে ফুচকি। ফুচকি বুড়ি কোথায় গেল? তো সবাই একসাথে খেতে শুরু করে দিয়েছি। মুভিতে খাওয়া হলে আমি খাবো। তুমিও খাও একসাথে। খাচ্ছি, ওকে খাইয়ে দিই মাছ দিয়ে। তারপর কেমন লাগছে ওটা? ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ না, এটাকে বলে দেশি ইলিশ। দেশি ইলিশ, সিলভারটা। আজকে মাছটা দেখে না পুরাতন কথা মনে পড়ে গেল আমার। কাঠিগঞ্জরে যখন ছিলাম, মহিত তখন ছোট ছিল না, অনেকটাই ছোট। ছাড় ছাড় ছাড়। ওখানে যখন বাজারে যেতাম মাছ কিনতে, সেসব তো আসতো না, বাড়িতে থাকতো। আর ও তো খুব ছোট তখন, বলতে পারতো না কথা, তবুও বলতো দাম। মানে যে কোনো খাওয়ার কথাটাকে ওই দাম বলতো।
তো দাম যখন বলতো মাছ দেখে, তো দোকানদারেরা মাছওয়ালা বলতো যে তোমার ছেলে দাম শুনছে। ঠিক দাম শুনতো না, ও বলতো দাম, মানে ও মাছ নিয়ে যেতাম, কাটতাম, ও দেখতো, ভাজা করতাম সেটাও দেখতো, মানে কোলে করে নিয়েই কাজ করেছি ওকে। সেই দৃশ্যগুলো যদি আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম যে আমি কতটা কষ্ট করেছি, সেই দিনগুলোর কথা মনে পড়ে। যেই হোক, তো বাস্তব আমার শাশুড়ি মা মারা গেছে আগে, মহিতকে আমরা খুব কষ্ট করে মানুষ করেছি দুজনে। মোহিত সেসব দুজনকে, না শিষ্য যখন ছোট ছিল ওর বিয়ে ছিল। হ্যাঁ মা ছিল, কিন্তু তবুও এখানে আসার পর তো আর তখন 6 মাস, তখনই আমাদেরকে পৃথক করে দিয়েছিল শ্বশুর শাশুড়ি। তো পৃথক সংসারে ওই 6 মাসের বাচ্চা নিয়ে একা হাতে কাজ করা মুখের কথা নয়। তবে তখন থেকে আমি নিজেকে অভ্যস্ত করে নিয়েছি, যে অভ্যেস করে নিয়েছি যে আমাকে করতেই হবে, কি করব। তো যেই হোক, কিছু কথা বলে ফেললাম বাড়ির বিষয়ে। তো গাইস, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।